ওয়েলকাম টু কুইক স্টাডি ইউটিউব চ্যানেল। আজকের এই ভিডিওতে 2024 সালে পিএসসি মিসলেনিয়াস পরীক্ষায় আগত 75টি জিকে প্রশ্নের সম্পূর্ণ নির্ভুল সমাধান তোমাদের জন্য করে দেওয়া হবে। যদি তুমি পিএসসি অ্যাসপিরিয়েন্ট হও অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, আর ভিডিও যদি ভালো লাগে চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো। প্রথম প্রশ্ন দেখে নাও। আজকের প্রথম প্রশ্ন এসেছিল ম্যান মেক্স হিমসেলফ। এই বিখ্যাত গ্রন্থটির লেখককে? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ভি গার্ডন চাইল্ড। পরবর্তী প্রশ্ন দেখো, সবে মুনিষে পজামামা এই উক্তিটি কার? সঠিক উত্তর হয়ে যাবে সম্রাট অশোক। পরবর্তী প্রশ্ন দেখো, মরু অঞ্চলে সৃষ্ট মাটি হলো? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অ্যারিডিসল। পরবর্তী প্রশ্ন দেখো, জৈব বিপর্যয়ের উদাহরণ? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে 2020 কোভিড-19। পরবর্তী প্রশ্ন দেখো, লোকটাক হ্রদ কোথায় অবস্থিত? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে মণিপুর। পরবর্তী প্রশ্ন দেখো, ভারতের দাক্ষিণাত্য মালভূমির উচ্চতম অংশ কোনটি? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে আনাইমুদি। পরবর্তী প্রশ্ন দেখো, কোন ভারতীয় সুলতান নিত্য প্রয়োজনীয় সামগ্রীর মজুদদার নিষিদ্ধ করেন? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে আলাউদ্দিন খলজি। পরবর্তী প্রশ্ন, নুনের রাসায়নিক সংকেত? এটি আমাদের সঙ্গে প্রত্যেকের পরিচিত NaCl, নুনের রাসায়নিক সংকেত। পরবর্তী প্রশ্ন দেখো, বিরল রোগ দিবসের মূল লক্ষ্য কী? এখানে চারটি অপশান আছে। এই চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং রোগীদের জীবনের উপর তার ফলাফল। পরবর্তী প্রশ্ন দেখো, অন্ধ্রপ্রদেশে অবস্থিত নাগার্জুন সাগর শ্রীশাইলাম হলো? এখানে সঠিক যেটা সেটা তোমাকে লিখতে হবে। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, ভারতের বৃহত্তম ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্র। পরবর্তী দেখো, কোন ভারতীয় ব্যাংক প্রথম নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জের তালিকাভুক্ত? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে, দেখে নাও, অপশান বি, ICICI ব্যাংক। পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত রোগগুলির মধ্যে কোনটি জলবাহিত রোগ? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, টাইফয়েড। পরবর্তী প্রশ্ন দেখো, হলদিয়া বন্দর কোন দুটি নদীর সঙ্গমস্থলে অবস্থিত? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে হলদি নদী ও হুগলি নদী। যারা করেছো অপশান ঠিক আছে। কীটপতঙ্গের অধ্যয়নকে কী বলে? একেবারে সোজা, এন্টোমোলজি। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে এন্টোমোলজি। পরবর্তী প্রশ্ন, ভলগা থেকে গঙ্গা এই গ্রন্থটি রচিতা? এই প্রশ্নের সঠিক হয়ে যাবে অপশান ডি, রাহুল সংকৃত্তায়ন। পরবর্তী প্রশ্ন দেখো, সঠিক উত্তরটি নির্বাচন করতে হবে, এটা যেহেতু অঙ্কের প্রশ্ন। চলো পরবর্তী প্রশ্ন দেখো, কথা বলার ATM ভারতে প্রথম চালু করে কোন ব্যাংক? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া। পরবর্তী প্রশ্ন, রান অফ কচ্ছ ভারতের কোন প্রদেশে অবস্থিত? 23 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে গুজরাট। 23 নম্বর। পরবর্তী প্রশ্ন দেখো, নিম্নলিখিতের মধ্যে যেটি সমশ্রেণীভুক্ত নয় অর্থাৎ অন্যগুলির থেকে আলাদা সেটি চিহ্নিত করো। এটির সঠিক উত্তর হয়ে যাবে, এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে গোমুখ। পরবর্তী প্রশ্ন দেখো, এদের মধ্য থেকে কোন রাজা সকল উত্তরনাথ পথ উপাধি গ্রহণ করে? এই প্রশ্নের সঠিক উত্তর যাবে অপশান বি, হর্ষবর্ধন। পরবর্তী প্রশ্ন দেখো, মাস এবং তারিখ অনুযায়ী সঠিক বিকল্প? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, 7ই মে বিশ্ব স্বাস্থ্য দিবস অর্থাৎ WHO, হু। চলো নেক্সট প্রশ্ন দেখে নাও, ভারতের পিটসবুর্গ বলা হয় কোন জায়গাকে? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে জামশেদপুর। পরবর্তী প্রশ্ন দেখো, কোষের নিম্নলিখিত অংশগুলির মধ্যে শুধুমাত্র উদ্ভিদ কোষের ভিতরে থাকে? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে প্লাস্টিড। নেক্সট প্রশ্ন দেখো, আই হ্যাভ এ ড্রিম উক্তিটি কোন নাগরিক অধিকার আন্দোলনের নেতার? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে মার্টিন লুথার কিং জুনিয়র। পরবর্তী প্রশ্ন দেখো, ধর্মচক্র প্রবর্তন কি? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে নির্বাণ লাভের পথ থেকে সারনাথে গৌতম বুদ্ধের সর্বপ্রথম ধর্মপ্রচার। পরবর্তী প্রশ্ন দেখো, ভারতীয় বায়ুসেনার আদর্শ কি? এই প্রশ্নের সঠিক উত্তর যাবে অপশান এ, গৌরবের সঙ্গে আকাশে স্পর্শ। পরবর্তী প্রশ্ন দেখো, কোন মহিলা প্রথম আটলান্টিক উপসাগর দিয়ে একা বিমান উড়িয়ে নিয়ে গেছেন? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, অ্যামেলিয়া। পরবর্তী প্রশ্ন দেখো, বিমানবন্দরবিহীন দেশ? এই প্রশ্নের সঠিক উত্তর যাবে উপরের সবকটি, অর্থাৎ এই 3টি দেশেই বিমানবন্দর নেই। পরবর্তী প্রশ্ন দেখো, দুটি দেশের জাতীয় সঙ্গীতের রচনাকার? এই প্রশ্নের সঠিক উত্তর যাবে রবীন্দ্রনাথ ঠাকুর, ভারত এবং বাংলাদেশের জাতীয় সঙ্গীতের রচয়িতা। পরবর্তী প্রশ্ন দেখো, কোন ব্রিটিশ রচয়িতা হ্যারি পটার সিরিজের জন্য বিখ্যাত? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে JK রাউলিং। পরবর্তী প্রশ্ন দেখো, নিম্নলিখিত জীবগুলির মধ্যে কোনটি উপজাত শ্রেণীভুক্ত নয়? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে কুমির সরীসৃপ। পরবর্তী প্রশ্ন দেখো, ভারতের আগস্ট আন্দোলন হয়েছিল? এই প্রশ্নের সঠিক উত্তর যাবে 1942 খ্রিস্টাব্দে, 6 আগস্ট সম্ভবত। প্রথম মহিলা বিজ্ঞানী যিনি নোবেল পুরস্কার পান এবং যিনি 2টি বিষয়ে নোবেল পুরস্কার পান? এই প্রশ্নের উত্তর হয়ে যাবে ম্যারি কুরি।
পরবর্তী প্রশ্ন দেখো, ব্রিটিশ ভারতের শেষ গভর্নর জেনারেল এবং প্রথম ভাইসরয় কে ছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ব্রিটিশ ভারতের শেষ গভর্নর জেনারেল এবং ভারতের ভাইসরয় ছিলেন লর্ড ক্যানিং। পরবর্তী প্রশ্ন দেখো, কোন কোষ অঙ্গনটি রক্ত পরিশোধন করে? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে বৃক্ক রক্ত পরিশোধন করে। পরবর্তী প্রশ্ন দেখো, মনসবদারি প্রথার প্রবর্তককে? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে 46 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে মনসবদারি প্রথার প্রবর্তক হলেন আকবর। পরবর্তী প্রশ্ন দেখো, ভারতের সর্বোচ্চ বাঁধ কোনটি? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে 47 নম্বর প্রশ্নের তিহরি বাঁধ। পরবর্তী প্রশ্ন দেখো, নেক্সট প্রশ্ন 50 নম্বর প্রশ্ন, ভারতের সর্বপ্রথম জাতীয় উদ্যান কোনটি? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে জিম করবেট জাতীয় উদ্যান। 50 নম্বর প্রশ্ন। 51 নম্বর প্রশ্নে চলে আসি, ভারতের শেষ ভাইসরয় এবং শেষ গভর্নর জেনারেলের নাম কি? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে লর্ড মাউন্টব্যাটেন এবং চক্রবর্তী রাজা গোপালাচারিয়া। পরবর্তী প্রশ্ন দেখো 54 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে ক্যাবিনেট মিশনের সদস্য ছিলেন না? অপশান দেখো, প্যাথি ক্ল্যারেন্স, জন সাইমন, স্টাফোর্ড ক্রিপস, এভি আলেকজান্ডার। এই তিনজন ছিলেন শুধু জন সাইমন বাদ দিয়ে। পরবর্তী প্রশ্ন দেখো, ম্যালেরিয়ার বাহক কোন মশাকে বলা হয়? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অ্যানোফিলিক্স মশা। পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত শিল্পীদের মধ্যে কে বেঙ্গল স্কুল অফ আর্ট ঘরানার অন্তর্ভুক্ত ছিলেন না? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে, অর্থাৎ 56 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে রাজা রবি বর্মা। পরবর্তী প্রশ্ন দেখো, নিম্নলিখিত প্রাচীন ভারতীয় রাজাদের মধ্যে কে নিজের সাম্রাজ্যকে হুন আক্রমণের কবল থেকে রক্ষা করেছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে স্কন্দনগুপ্ত। পরবর্তী প্রশ্ন, মূল সবজি অর্থাৎ রুট। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে গাজর। নেক্সট প্রশ্ন দেখে নাও, মাউন্ট এভারেস্টের শীর্ষে প্রথম পর্বতারোহী মহিলার নাম কি? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে জুনকো তাইবে। পরবর্তী প্রশ্ন, দক্ষিণ চীন সাগরের ঘূর্ণঝড়ের নাম কি? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে টাইফুন। পরবর্তী প্রশ্ন, ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রীর নাম কি? এই প্রশ্নের উত্তর হয়ে যাবে সুচেতা কৃপালানি। পরবর্তী প্রশ্ন দেখো, অ্যামাজন ও মাইক্রোসফটের সদর দপ্তর অবস্থিত কোথায়? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে সিয়াটেল। পরবর্তী প্রশ্ন দেখো, নিম্নলিখিত পদার্থগুলির মধ্যে কোনটি ধাতু নয়? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি সালফার। পরবর্তী প্রশ্ন, বাতাসে কোন গ্যাস সর্বাধিক পরিমাণে পাওয়া যায়? আমরা সকলেই জানি নাইট্রোজেন বাতাসে সব থেকে পাওয়া যায় বেশি, 71% মতো। নিকালো টেসলা কী ধরনের ত্বরিত বিজলি আবিষ্কার করেন? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে এসি। পরবর্তী প্রশ্ন দেখো, ভারতের রাষ্ট্রপতি থাকাকালীন মৃত্যু হয় কার? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি জাকির হুসেন। নেক্সট প্রশ্ন দেখো, ব্রাজিলের আমাজন অববাহিকায় যে জলবায়ুর অন্তর্গত সেটি হয়ে যাবে? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ব্রাজিলের আমাজন অববাহিকা নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের অন্তর্গত। নেক্সট প্রশ্ন দেখো, কার রাজসভায় অন্যতম শ্রেষ্ঠ সঙ্গীতজ্ঞ ছিলেন তানসেন? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে আকবরের রাজসভায়। নেক্সট প্রশ্ন দেখে নাও, ভারতীয় সেনাবাহিনীর সর্বোচ্চ সামরিক পদক কোনটি? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে পরমবীর চক্র। নেক্সট প্রশ্ন দেখে নাও, রমেশ বাবু প্রজ্ঞানন্দ হলেন একজন বিখ্যাত ভারতীয়। এই প্রশ্নের সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? তোমরা নিজের অ্যান্সার করতে থাকো। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে দাবা খেলোয়াড়, একজন বিখ্যাত দাবা খেলোয়াড়। নেক্সট প্রশ্ন দেখো, রামচরিত কে রচনা করেছেন? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে কবি সন্ধ্যাকর নন্দী রামচরিত রচনা করেছেন। পরবর্তী প্রশ্ন, আজীবিক সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে গোশালা মখলিপুত্র, অপশান বি। পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত বইগুলির মধ্যে কোনটি ফাজন কাফারের লেখা বই? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে, অর্থাৎ 79 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি। পরবর্তী প্রশ্ন দেখো, মানুষের স্বাধীনভাবে জন্মগ্রহণ করে কিন্তু সর্বত্র শৃঙ্খলিত? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে জে জে রুশো। পরবর্তী প্রশ্ন দেখো, ট্রি অফ লিটারারি কে মহীশূরে রোপণ করেন? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে টিপু সুলতান। পরবর্তী প্রশ্ন, খুব সহজ প্রশ্ন এসেছে, ব্রোঞ্জ ও তামার সঙ্গে মিশ্রিত থাকে? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ব্রোঞ্জ ও তামা মিশিয়ে টিন তৈরি করা হয়। পরবর্তী প্রশ্ন দেখো, মধ্যযুগে চট্টগ্রামের প্রশাসনিক প্রধান ছুটি খান তার সভাকবিকে অনুবাদ করতে বলেছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে মহাভারত। নেক্সট প্রশ্ন দেখে নাও, নিম্নলিখিত ভারতীয় প্রধানমন্ত্রী পদে সবথেকে বেশি দিন কে ছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে জওহরলাল নেহেরু। নেক্সট প্রশ্ন দেখে নাও, কোন ভারতীয় প্রধানমন্ত্রী কার্যকালে ভারতবর্ষের পূর্ব দিকে তাকাও নীতি প্রথম প্রণয়ন করা হয়েছিল? পিভি নরসিমা রাও। নেক্সট প্রশ্ন দেখে নাও, ভারতের প্রথম সংবাদপত্রের নাম? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে, অর্থাৎ 88 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে বেঙ্গল গেজেট। পরবর্তী প্রশ্ন, গ্রেট ব্যারিয়ার রিফ কোন মহাদেশে? মহাদেশ চাইনি, এখানে দেশ চেয়েছে অস্ট্রেলিয়া। চলো নেক্সট প্রশ্ন, নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে কখনো ভারতীয় কংগ্রেসের সভাপতিত্ব করেনি? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে বাল গঙ্গাধর তিলক। সুভাষচন্দ্র বসু করেছেন দুবার, দাদাভাই নওরোজি করেছেন, উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় করেছেন। নেক্সট দেখে নাও, নেক্সট প্রশ্ন দেখে নাও, বাতাসের গতি পরিমাপ করা হয় অ্যানিমোমিটার যন্ত্র, বাতাসের গতি অ্যানিমোমিটার। নেক্সট প্রশ্ন দেখে নাও, ভারতের প্রথম কাগজ কল কোথায় নির্মিত হয়?
শ্রীরামপুর অর্থাৎ হুগলি। পরবর্তী প্রশ্ন দেখে নাও, ব্রিটিশ ভারতের সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতির নাম কি ছিল? স্যার এলিজা এম্পে, অপশন নাম্বার ডি। নেক্সট প্রশ্ন, আমিই বিপ্লবকে ধ্বংস করেছি। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে নেপোলিয়ান বোনাপার্টের বিখ্যাত উক্তি। পরবর্তী প্রশ্ন, ভারতীয় মহাকাশ কর্মসূচির জনক বলা হয়। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, বিক্রম সারাভাই। এই হলো